নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনারা শুনছেন পবিত্র মহাকাব্য রামায়ণের অমর কাহিনী। গত পর্বে আমরা শুনেছিলাম কিভাবে রাম শিব ধনু ভেঙে করে সীতাকে বিবাহ করেন, কিন্তু সেই ঘটনার পরেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। মঞ্চে আবির্ভাব ঘটে এক মহাপরাক্রমশালী ব্রাহ্মণ যোদ্ধার পরশুরাম। শিব ধনু ভেঙে সেই প্রচণ্ড শব্দ পৌঁছে যায় এক ভয়ঙ্কর তপস্বীর কানে। তিনি হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। রহস্যে ফেটে পড়লেন তিনি, চোখে আগুন, হাতে কুঠার, কপালে তেজ। তিনি সরাসরি রাজা জনকের সভায় উপস্থিত হয়ে গর্জে উঠলেন, কে সেই দুর্নীতি ব্যক্তি যে মহাদেবের ধনুক ভেঙেছে? সভা সুস্থ, রাজা জনক ভয়ে কাঁপছে। তখন শান্তভাবে সামনে এগিয়ে এলো রাম। নর্ম কণ্ঠে বললেন, গুরুজনের আদেশ আমি ধনুক উত্তোলন করেছিলাম। পরশুরাম ক্রোধে বললেন, যদি সত্যি তুমি বীর হও তবে এই বিষ্ণু ধনুক টেনে দেখাও। তিনি নিজের সাথে আনা অবেকরি ধনুক রামের হাতে দিলেন। লক্ষণ কিছুটা শুরু হয়ে পরশুরামকে কঠোর কথা বললেন, কিন্তু রাম ছিলেন শান্ত। রাম ধীরে ধীরে বিষ্ণু ধনু তুলে নিলেন, মুহূর্তে টানলেন সেই ধনুক। এক দ্যুতিময় আলো চারদিকে ছড়িয়ে পড়ল। পরশুরাম বুঝতে পারল না এই রাম কোনো সাধারণ মানব নন, তিনি স্বয়ং নারায়ণ। পরশুরাম ক্রোধে মুহূর্তে শান্ত হয়ে গেল। তিনি প্রণাম করে বললেন, হে রাম, তুমি আমার থেকেও শ্রেষ্ঠ। আজ থেকে আমার সকল শক্তি তোমার প্রতি অর্পণ করলাম। এই বলে তিনি বনবাসে ফিরে গেলেন। এই ঘটনায় আমরা শিখি, সত্যিকারের শক্তি কখনো অহংকার করে না। রামের মতো বিনয় প্রকৃতি মহেশের পরিচয়। এই ছিল আজকের পর্ব, পরশুরামের ক্রোধ ও রামের মহাশক্তির কাহিনী। পরবর্তী পর্বে আমরা দেখাবো অযোধ্যার অন্য বিষয়। যে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট লিখুন জয় শ্রীরাম। আবার দেখা হবে নতুন পর্বে। জয় শ্রীরাম।